এই যে দেখতে পাচ্ছেন ধানগুলোর ভিতরে কিচ্ছু নেই, ধান একদম শেষ। কৃষি যদি কোনোভাবে লাভবান হয় কোনো দিক দিয়ে, তাহলে যে কোনোভাবে তার ডাবল ক্ষতি হবেই। এই তার প্রমাণ। দেখুন, ধানের ভিতরে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, ধান শুধু পড়ে আছে। শীষের ভিতরেও কোনো রকম দানা নেই। আর এই যে সব শুকাই গেছে, শুকায় একদম পুরা চুন হয়ে গেছে। ধান এবার এমনভাবে ক্ষতিগ্রস্ত হলাম, কি জানি কিসের জন্য ধান এবার নষ্ট হয়ে গেল। কারোর ধান নষ্ট হয়নি, কিন্তু আমাদের এই ধানটা নষ্ট হয়ে গেছে। আসলে এই বিষয়টা কৃষির জন্য অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার। ভুঁইকে ভুঁই, মাঠকে মাঠ ভালো আছে, শুধু এই ভুঁই, আমার এই ভুঁই শুধু নষ্ট হয়ে গেছে। এই নষ্ট হওয়ার কারণ অবশ্য কি বলতে পারবো না। অনেকভাবেই চেষ্টা করেছি ধানগুলো বাঁচানোর, বিষ সার প্রয়োগ করে, তারপরও এই অবস্থা ধানের। আসলে উপরওয়ালা যদি না দেয়, তাহলে কারো সম্ভব না দেওয়া। তো কি জানি কি কারণে ধানটা এবার নষ্ট হয়ে গেল। এখন ভুঁই তো পরিষ্কার করতে হবে, কারণ তামাক টামাক সামনে লাগানো হবে, লাগাবে। তো এই কারণে ভুঁইটা পরিষ্কার করার জন্য এই মরা চুন নাড়া কাটতেছি আর কি। এখন কি বলবো বলেন, বাংলাদেশে কৃষির অবস্থা এতটাই খারাপ, সঠিক মূল্যায়ন তারা পায় না, প্লাস ফসলেতে তারা নিজেরা মারা খায়। এটা নতুন কিছু না। তো এগুলো সাধারণত কিভাবে হয় জানি না। ধান একদম নষ্ট হয়ে গেছে, ধানগুলি কাটার ইচ্ছা ছিল, কাটার ইচ্ছা নিয়ে আসলাম, কিন্তু এখন দেখতেছি যে না, এই যে তো কাটাও যাবে না। খুবই খারাপ অবস্থা ধানের, বুঝতে পারছেন? এই যে আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন ডাল কোনো কি অবস্থা। এই যে এইগুলো কাটা হয়েছে, কাটার পরে আর মন বলতেছে না যে কাট।